রাজনৈতিক ভিত্তি যাদের আছে তারা ক্ষমতা কেন্দ্রিক হয় না, রাজনৈতিক ভিত্তি যাদের নাই তারা ক্ষমতা আঁকড়ায় ধরে করাপশন করে ক্ষমতায় থাকতে চায়। সুতরাং রাজনৈতিক ভিত্তি আর আপনি ভোটে পাশ করা এক নয়। নির্বাচনে কিন্তু জামাত পাশ করবে না, নির্বাচনে পাশ করবে, আজকে নির্বাচন দিলে বিএনপি পাশ করবে। সংবিধানে কি বলা আছে শেখ হাসিনা চলে গেলে, পালায়ে গেলে আর্মি চিফ এসে বলবে আমি দায়িত্ব নিলাম? সংবিধানে বলা আছে। যেই দেশে নির্বাচন করার জন্য একটা সংবিধান নাই, সেই দেশে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোট করবেন, এটা আমার কাছে মনে হয় টোটাল দেশের জনগণের সাথে একটা প্রতারণা করা হচ্ছে। এই সরকার যখন ফেব্রুয়ারি মাসে বসছে, বসার পর মনে করছিল যে ওয়েস্টার্ন ব্লক থেকে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে বসছে, এই দেশ লোকের এই মানে দেশের জনগণ বোধহয় দেশটাকে সবাই সাংঘাতিকভাবে ভালোবাসে, এই দেশের লোকগুলো বোধহয় সত্যি সত্যি রাজনীতিবিদ, সত্যি সত্যি যারা রাজনীতিবিদ তারা কিন্তু ক্ষমতা কেন্দ্রিক হয় না। রাজনৈতিক ভিত্তি যাদের আছে তারা ক্ষমতা কেন্দ্রিক হয় না, রাজনৈতিক ভিত্তি যাদের নাই তারা ক্ষমতা আঁকড়ায় ধরে করাপশন করে ক্ষমতায় থাকতে চায়। রাজনৈতিক ভিত্তি কাকে বলে? রাজনৈতিক ভিত্তি হইল এই যে আপনি যেমন পতিত সরকার যে ছিল তারা ক্ষমতায় থেকে কিন্তু প্রশাসন দিয়ে 18 কোটি জনগণরে টর্চার করছে, কন্ট্রোল করছে। তারা তখন ক্ষমতায় গিয়ে রাজনৈতিক ভিত্তি পায়, যাদের অরিজিনাল রাজনৈতিক ভিত্তি না থাকে। আজকে সবাই বলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার নাকি আছে, ইউনূস সরকার কোনো দলীয় সরকার নয়। তাহলে ওই লোকগুলা কোথায়? রাজনৈতিক ভিত্তি থাকলে তারা আন্দোলন করতে পারতো। তাদের আন্দোলনের ভিত্তি হলো ক্ষমতায় যে প্রশাসন দিয়ে আন্দোলন করে। সুতরাং রাজনৈতিক ভিত্তি আর আপনি ভোটে পাশ করা এক নয়। বাংলাদেশে এরকম ওই যে জামাত ইসলামের কথা বলে, তাদের লোক কিন্তু মৃত্যুদণ্ড দিছে অনেকগুলা লোক। এটা সম্প্রতিকালে বিএনপির কি জানি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে, আপনি জানেন বোধহয়, যে তাদের উপরে অন্যায় করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এই সম্প্রতিকালে বললো, কিছুদিন আগেও তাদেরকে বলছে রাজাকারের সাথে সম্পর্ক নাই। এখন এই যে ঘুরে যাওয়া, এই ঘুরে যাওয়া মানে হচ্ছে এই নির্বাচনে কিন্তু জামাত পাশ করবে না, নির্বাচনে পাশ করবে, আজকে নির্বাচন দিলে বিএনপি পাশ করবে। কিন্তু জামাতের রাজনৈতিক ভিত্তি আছে বিদায় এই টাইম টু টাইম তাদের বক্তব্য চেঞ্জ হয়। এইটাকে বলে রাজনৈতিক ভিত্তি। রাজনৈতিক ভিত্তি যদি মজবুত থাকে, তাদের ক্ষমতায় তারা না দিতে পারে, তারা শক্তি হিসেবে থাকে। এটা হলো রাজনৈতিক ভিত্তি। আর বিএনপির মতো বা আপনি যদি পতিত সরকারও ধরেন, তাদের রাজনৈতিক ভিত্তি কখন পাওয়ারফুল হয়? ক্ষমতায় যাওয়ার পর প্রশাসন দিয়ে। যদি রাজনৈতিক ভিত্তি থাকতো, এত বড় বড় দল ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় গেলে তাদের প্রশাসনিক ভিত্তি পাবে, এটা তাদের চিন্তা ভাবনা। সুতরাং এই যে গণভোট বা এই যে জুলাই সনদ, এগুলা মানুষের সামনে এখন একটা, ওই যে ইউনূস সাহেব বসছিল, বসার পর ভাবছিল এই যে এটা বোধহয় ঠিক হয়ে যাবে, আমরা করতে পারবো। কিন্তু 1-1.5 মাস পার হওয়ার পর দেখছে যে না, ক্ষমতায় যাওয়ার জন্য যে মানসিকতা, এটা দেখে বুঝছে যে অনৈক্য হবে, এখানে হবে না। তখন সে চেষ্টা করছে অথবা টাইম কিল করছে। কারণ উনি কিন্তু আসার সময় বলছিলেন যে আমার কথা যদি তোমরা শোনো তাহলে আমি দায়িত্ব নিব। এই কথা বলে আসছে। 1, 2 বলছে ছাত্র আমার নিয়োগকর্তা। আজও কিন্তু এই দেশের লোক খুঁজা পায় নাই এর ছাত্র কারা, এই ছাত্র বলতে কি বুঝাইছে। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ খুঁজে পায়নি। ছাত্ররা তার নিয়োগকর্তা, সেই ছাত্ররা কোথায়? কিন্তু সে তো বহাল তবিয়তে বসে আছে। কিভাবে থাকলো এই 14 মাস 15 মাস যাবত? এটা বুঝতে হবে যে ছাত্র বলতে উনি কাদেরকে বুঝাইছে। এটাই তো এই দেশে এখন পর্যন্ত খুঁজে পায় নাই। আর ইউনূস সাহেবের ব্লেম দিতেছে সবাই, আমিও দিচ্ছি, ইউনূস সাহেবের ব্লেম দিলাম। কিন্তু ইউনূস সাহেব এই যে 14 মাস থাকলো সংবিধানের বাইরে বসে, একবার বিএনপি বলল 7ই আগস্ট, মনে আছে আপনার? 7ই আগস্ট 2024, 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল। একবারও কি এই দেশবাসী ভাবে এখনো ওই দিন, তখন পর্যন্ত ইউনূস সরকার আসে নাই, তাহলে কার কাছে চেয়েছিল এটা কার কাছে চাইলো এই নির্বাচনটা? 7ই আগস্ট দেশে কোনো সরকার, ওই ইউনূস সরকার আসে নাই। অনেকেই বলে সরকার ছিল না, আমি বলি সরকার ছিল। ওই 3 দিনের সরকার ছিল ওয়াকারুজ্জামান। উনি 5ই আগস্ট বলছিলেন আমি এই দেশবাসীর আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে। আপনার মনে আছে কিনা? তাহলে দেশের দায়িত্ব কে নিয়েছিল? ওয়াকারুজ্জামান। কোন সংবিধানে? ওই 3 দিন যে দায়িত্ব নিল, কোন সংবিধানে? সংবিধানে কি বলা আছে শেখ হাসিনা চলে গেলে, পালায়ে গেলে আর্মি চিফ এসে বলবে আমি দায়িত্ব নিলাম? সংবিধানে বলা আছে? কাজে সংবিধানটা যে অকার্যকর, অন্তত ইলেকশন পোর্শন নিয়ে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে 3 মাসের থেকে বিএনপি নিজে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। এই শিফট করার রাইট কে দিল তাদেরকে? কোন সংবিধানে? আবার ইউনূস সাহেব যখন বললেন ফেব্রুয়ারিতে, সেখানে চলে গেল।
কোন সংবিধানে? দেখান আমাকে বিধানটা। যেই দেশে নির্বাচন করার জন্য একটা সংবিধান নাই, সেই দেশে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোট করবেন, এটা আমার কাছে মনে হয় টোটাল দেশের জনগণের সাথে একটা প্রতারণা করা হচ্ছে। সেইটা তো কেউ বলতে পারবে না, ভবিষ্যৎবাণী তার আমি করতে পারবো না। তবে আপনি নির্বাচনী যে ট্রেনটা চলছে, সেই ট্রেনটা কি শুধু নির্বাচনী বার্তা নিয়ে যাচ্ছে, যে আমরা নির্বাচনী ট্রেন নিয়ে চলছি, কাজ নাই শুধু নির্বাচন। এই নির্বাচনী ট্রেনটার সাথে কতগুলা বগি আছে, একটা বগিতে নির্বাচন, আর একটা বগিতে আছে লেভেল প্লেইং ফিল্ড, আর একটা বগিতে আছে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করতে হবে, আর এক বগিতে আছে জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি, আর এক বগিতে আছে গণভোট, আর এক বগিতে আছে শাপলা যদি না দেয় নির্বাচন করব না, করতেও দিব না। সবগুলো তো রয়েছে, এগুলো সব ফালাইয়া ছাইকে তারপর আপনাকে যেতে হবে। এই যে চাপ, নির্বাচনী ট্রেনটার উপরে এত চাপ, এইগুলাকে সব সরাইয়া খুব স্মুথলি নির্বাচনের দিকে যাওয়াটা একেবারে মসৃণ নয়।